ঢাকায় বাড়ি ভাড়া নিয়ে বড় সুখবর দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অর্থাৎ ডিএনসিসি। সারা দেশে অনেক ঘটনা, নানান দুঃসংবাদের মধ্যে এই খবরটি আসলে ভালো লাগার মতো একটি খবর। বলা হয়েছে এখন থেকে 2 বছরের আগে বাড়ি ভাড়া বাড়াতে পারবে না বাড়িওয়ালা। মঙ্গলবার অর্থাৎ 20 জানুয়ারি 2026 গুলশান 2-এর নগর ভবনে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ সাংবাদিকদের কথা বলেন এবং তিনি বলেন, জানুয়ারি মাসে বাড়ি ভাড়া বাড়ানো একটি সাধারণ প্রথা হয়ে গেছে, যা বন্ধ করতে হবে। এ কারণে নতুন একটি নির্দেশনা জারি করা হয়েছে এবং এই নির্দেশনায় বলা হয়েছে নির্ধারিত মানসম্মত ভাড়া 2 বছরের জন্য বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে কোনোভাবে বাড়িওয়ালা বাড়ি ভাড়া বাড়াতে পারবে না। 2 বছর পার হয়ে যাওয়ার পরে তখন বাড়ি ভাড়া বাড়াতে পারবে এবং সেটা দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে, এককভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। সেখানেও আরো কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে যে ভাড়াটিয়া নিয়মিত ভাড়া যদি না দেয় সেক্ষেত্রে বাড়িওয়ালা কি করতে হবে, তার জন্য তাকে সতর্কতা দিয়ে চুক্তি বাতিল ও উচ্ছেদ করার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আবার বাড়ি ভাড়াটা যে বাড়ানো হবে সেক্ষেত্রেও বলা হয়েছে কতটুকু আপনি বাড়াতে পারবেন। বলা হয়েছে যে বার্ষিক বাড়ি ভাড়া বাজার মূল্যের 15% বেশি ভাড়া আপনি বাড়াতে পারবেন না। অর্থাৎ এখানেও একটা লিমিটেশন দেওয়া হয়েছে, সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে আপনি ইচ্ছে মতো বাড়িয়ে দিলেন, এটা না। এই জায়গাটাতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, বিশেষ করে ঢাকায় যারা বাড়ি ভাড়া নিয়ে থাকে তাদের জন্য আর কি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো একটা সুযোগ তৈরি হয়েছে। আসলে বর্তমান সময়ে যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, এই সময় বিশেষ করে যারা ঢাকা শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকেন তাদের জন্য আসলে চলাটা খুব কঠিন হয়ে গেছে। অনেকেই ইতিমধ্যে আমরা দেখেছি যে করোনার পর থেকে বা করোনার সময়কাল থেকে যেটা দেখেছি যে অনেকেই ঢাকা ছেড়ে তারা তাদের গ্রামের বাড়িতে বা অন্য জায়গায় চলে গেছে ব্যয় সংকুলন করতে না পারার কারণে। তো এই জায়গাতে এতদিন পরে 2026 সালে এসে ডিএনসিসি একটা সুন্দর সুখবর দিয়েছে। এখন বিষয়টা হলো যে এটা বাস্তবায়ন করা কতটা বাস্তবায়িত হবে সেটা আমাদের দেখার বিষয়।